চলো ফ্রেন্ডস, নেক্সট সাম নিয়ে কথা বলি। আমি পরপর সাম তোমাদের দিতে থাকবো। A circle passes through the point -2, 1 and touches the straight line 3x minus 2y equal to 6 at the point 4, 3. Find the equation. ওকে ফ্রেন্ডস, যে একটা সার্কেল যেটা এই পয়েন্ট থেকে পাস করেছে এবং একটা স্ট্রেট লাইনকে টাচ করেছে, সেই স্ট্রেট লাইনটা বলা আছে এবং সেটা এই পয়েন্ট থেকে টাচ করেছে, পাস করেছে, তাহলে ইকুয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট। ডায়াগ্রামটা ড্র করো আগে। এটা হচ্ছে যে একটা সার্কেল, এই সার্কেলের উপর একটা পয়েন্ট আছে -2, 1 আর এখানে একটা স্ট্রেট লাইন আছে, এইটাকে পাস করেছে। স্ট্রেট লাইনটার নাম হচ্ছে 3x minus 2y equal to 6 এবং এখানের পয়েন্টটা কত ভাই? পয়েন্টটা হচ্ছে 4, 3। এই এখানে সেন্টার আছে, সেন্টারটা কিছু বলা নেই, ধরে নাও -g -f। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে সামটা। সামটা আবার বলি, একটা সার্কেল একটা পয়েন্ট থেকে পাস করেছে, পয়েন্টটা বলা আছে, এবং একটা স্ট্রেট লাইন থেকে পাস করেছে, স্ট্রেট লাইনের সে পয়েন্টটা বলা আছে, সার্কেলটা কত। তাহলে নর্মাল যখন কোনো সার্কেলের সেন্টার বলা না থাকে তখন সার্কেলটাকে জেনারেল ইকুয়েশন বা নর্মাল ইকুয়েশন ধরে নিতে হয়। ধরবো আমরাও, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy plus c equal to 0. ওকে ফ্রেন্ডস, হুইচ পাসেস থ্রু পয়েন্ট 2, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 1 মাইনাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0। তার মানে এটা মাইনাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু -5। এটা 1 নম্বর ইকুয়েশন দাও। এবং আর একটা জিনিস খেয়াল করো, এই স্ট্রেট লাইন অ্যান্ড সার্কেল বোথ পয়েন্ট থেকে পাস করেছে, তার মানে এই সার্কেলটা ওটা থেকে পাস করবে, পাস করাও। তার মানে 16 প্লাস 9 প্লাস 8g প্লাস 6f প্লাস c ইকুয়াল টু 0। তার মানে 8g 6f প্লাস c ইকুয়াল টু -25। এটা থেকে এটাকে সাবট্রাক্ট করো, সিসি হাটাও, -4g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু -5। তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস। ওকে ফ্রেন্ডস, এখান থেকে c আর c গেল 12g প্লাস 4f মাইনাস 20। এখান থেকে 4 কমন নিলে 3g প্লাস f মাইনাস 5 15। এটা ধরো 2 নম্বর ইকুয়েশন বা 3 নম্বর, এখানে 2 নম্বর একটা আছে, 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে আমরা এই এই স্টেপে এসে পৌঁছালাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা সেন্টার থেকে আমরা ট্যানজেন্ট নরমাল বলে একটা চ্যাপ্টার জানি, সেন্টার এটাকে অ্যাকচুয়ালি ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টের উপর নরমালটা পারপেন্ডিকুলার হয়। তাহলে আমি একটা জিনিস নরমালি হিসাব করব, সেটা হচ্ছে গিয়ে এই লাইনটার ইকুয়েশনটা বের করবে। পারপেন্ডিকুলার ইকুয়েশন আমরা জানি, স্ট্রেট লাইন যারা করেছো, 2x প্লাস 3y ইকুয়াল টু k। এটা পারপেন্ডিকুলার ইকুয়েশন, এটা এই যে হুইচ পাসিং থ্রু, এইটা 4, তার মানে 8 প্লাস 9 ইকুয়াল টু k মতলব 17। k এর ভ্যালুটা 17 পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে 2x প্লাস 3y ইকুয়াল টু 17। এবার এই নর্মালটা মাইনাস জি মাইনাস সেন্টার থেকে -2g 3f ইকুয়াল টু 17। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 4 নম্বর ইকুয়েশন। এবার আমরা 3 আর 4 ক্যালকুলেশন করবো, জি আর এফ পেয়ে যাবো, মতলব সেন্টার পাবো, তাহলে গল্প শেষ হয়ে যাবে। তাহলে এখানটায় আমরা এটা লিখবো, এটাকে 3 থেকে ইন্টু করো, 3 ইন্টু করলে এই এফ আর এফ কেটে যাবে, 9g ওকে প্লাস 3f ইকুয়াল টু -15। আর এটা পড়ে আছে -2g -3f ইকুয়াল টু 17। এফ এফ কেটে গেল, 7g ইকুয়াল টু 2, g ইকুয়াল টু 2/7। সেন্টার ফ্র্যাকশন আসতেই পারে, g এর ভ্যালুটা পেয়ে গেলাম কত, 2/7। এবার g এর ভ্যালুটা এখানে বসাও, তাহলে f g এর ভ্যালুটা এখানে পুট করলে f ইকুয়াল টু পেয়ে যাবো -41/7। ওকে, এবার g আর f
এই ইকুয়েশনে বসাও, তাহলে সি ইকুয়াল টু পাবো 55/7। ওকে ফ্রেন্ডস, তোমরা ক্যালকুলেশন করে দেখো। তাহলে আমরা জি এর ভ্যালু পেলাম 2/7, এফ এর ভ্যালু -41/7, সি এর ভ্যালু 55/7। এবার আমরা এই যে অরিজিনাল ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনটা আমরা এর ভ্যালু পুট করব। ওকে, লেটস গো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি মানে 2/7, অর্থাৎ 2/7 মানে 4x/7 প্লাস এফ মানে এটা 82 মাইনাস হয়ে যাবে, এটা সরি 82/7f না ওয়াই হবে, প্লাস 55/7 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই সাইনটা কিন্তু মাইনাস ফ্রেন্ডস, 7x² 7y² মাইনাস 4x মাইনাস 82y প্লাস 55 ইকুয়ালস টু 0। ক্রস মাল্টিপ্লাই করলে 70 হয়ে যাবে, কারণ এটা 0 আছে। এই হচ্ছে গিয়ে তোমার এই সার্কেলটার ইকুয়েশন। ওকে, সরি নর্মালি একবার ডিসকাস করে দিই। একটা সার্কেল একটা পয়েন্ট দিয়ে পাস করেছে এবং একটা স্ট্রেট লাইন যেটা নর্মালি ট্যানজেন্ট হবে, ট্যানজেন্টের টাচিং পয়েন্টটা আছে, বোথ পয়েন্ট পাসিং থ্রু সার্কেল অ্যান্ড স্ট্রেট লাইন। তাহলে দুটো পয়েন্ট আমরা পেয়েছি, কোনো ক্লু বলা নেই, তাহলে জেনারেল ইকুয়েশন ধরতে হবে। জেনারেল ইকুয়েশন ধরে আমরা দুটো পয়েন্ট পাস করালাম, দুটো ইকুয়েশন পাবো। এবার যে জায়গাটা ট্যানজেন্ট নর্মাল আছে, ট্যানজেন্টাল নর্মাল হচ্ছে পারপেন্ডিকুলার হয়, নর্মালের পারপেন্ডিকুলার ইকুয়েশনটা আমরা জানি, আমরা বসিয়ে দিলাম। তাহলে যে পয়েন্ট থেকে পাস করেছে সেই পয়েন্ট দুটো বসালে কে এর ভ্যালু পেয়ে যাব। সেই নর্মালটা সবসময় অরিজিন থেকে পাস করে, অরিজিন থেকে পাস করালাম এবং এইখানে সলভ করে যে ইকুয়েশন সেই ইকুয়েশন দুটো সলভ করলাম, জি এফ সি পেয়ে যাবো, অরিজিনাল ইকুয়েশন পেয়ে যাবো। ওকে, বাই।